আমরা বর্তমান সময়ে যারা ব্যাংকে ডিপিএস বা এফডিআর বা ফিক্সড ডিপোজিট করি তারা হয়তোবা অনেকেই জানি এখানে ইন্টারেস্ট রেট ডিপোজিটের উপর গ্রাহকদের ক্ষেত্রে সর্বোচ্চ 6%ই কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 6%-এর বেশি কিন্তু কোনো ব্যাংকই দিতে চায় না বর্তমান সময়ে চলে এসে। কিন্তু বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে, যেখানে 6-9 যে নীতিটা রয়েছে সেই নীতিটাকে সামান্য কিছুটা পরিবর্তনের দিকে বাংলাদেশ ব্যাংক নিয়ে গিয়েছে। যারা ব্যাংক থেকে ঋণ নেবেন ভাবতেছেন, সেটা হতে পারে কনজিউমার ঋণ বা এসএমএ ঋণ, তাদের ক্ষেত্রেও কিন্তু সামান্য কিছুটা পরিবর্তন এসেছে বর্তমান সময়ে। কেননা বাজারে পণ্যের যে ঊর্ধ্বগতি, সেখানে কিন্তু ব্যাংকে টাকা রেখে সাধারণ মানুষের হয়তোবা টাকার মানটা অনেক বেশি কমে যাচ্ছিল। ভিডিওতে লাইক করে শেয়ার করে আরও অসংখ্য মানুষকে বিষয়টি জানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি। বর্তমান সময়ে আমরা যারা ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট করে টাকা পয়সা উত্তোলন করি বা লেনদেন করি, সেক্ষেত্রে কিন্তু এখন ইন্টারেস্টের পরিমাণ অলমোস্ট 2 না হলে 2.5 রয়েছে। তবে নতুন মুদ্রানীতি অনুসারে এখানে ইন্টারেস্টের রেট কিন্তু এখন 3 বা 3.5 যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন এই মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে, যখন গ্রাহকের হাতে আমানত বেশি থাকবে এবং ব্যাংকে হয়তো বা আমানতের নির্দিষ্ট যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটা এখনও পূরণ করতে পারেনি, সেক্ষেত্রে ব্যাংক কিন্তু ইন্টারেস্ট রেট বা ডিপোজিট রেট যেটা রয়েছে সেটাকে বাড়িয়ে দিয়ে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করতে পারবে। তো এই ক্ষেত্রে ডিপিএস বা এফডিআরের যদি কথাই বলি, সেজন্য ইন্টারেস্ট রেট হয়তো বা সর্বোচ্চ 8 বা 8.5 এইরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর উল্টো যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু ইন্টারেস্ট রেট ব্যাংক চাইলে কমিয়ে রাখতে পারবে, সেটাও কিন্তু আবার 7 বা এর আশেপাশেই হতে হবে। আর যে বিষয়টির কথা বলতেছিলাম সেটা হচ্ছে ঋণ। তো ঋণের ক্ষেত্রে বিষয়টি আমার একটু খারাপ লেগেছে বলতেই পারেন, কেননা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল যে লোনগুলো রয়েছে এগুলোর ইন্টারেস্ট রেট কিন্তু ওভারঅল 9%-এর কাছাকাছি রাখা হয়েছে বা 9 রাখা হয়েছে। তবে যেগুলো কনজিউমার ঋণ রয়েছে, লাইক অ্যাজ হয়তো বা হোম লোন, কার লোন বা বিভিন্ন ক্ষেত্রে আমরা স্যালারি লোন, পার্সোনাল লোন, ম্যারেজ লোন, এডুকেশনাল লোন, বিভিন্ন লোন যেগুলো রয়েছে কনজিউমার ব্যক্তিকেন্দ্রিক যে ঋণগুলো রয়েছে, এই ঋণগুলোর কিন্তু ইন্টারেস্ট রেট ওভারঅল 12 বা 12.5 এর আশেপাশে রাখা হবে। বাংলাদেশ ব্যাংকের এই নতুন মুদ্রানীতিতে এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। যে বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে ইন্টারেস্ট রেটটা রয়েছে সেটা 6-9 নীতিকে সামান্য একটু হয়তোবা ধার কাটিয়ে বলতে পারেন সাধারণ গ্রাহকদের সুবিধার্থেই হয়তোবা ইন্টারেস্ট রেট বা ডিপোজিট রেটে সামান্য কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাতে ভুলবেন না। বাংলাদেশের সরকারি বা বেসরকারি বা কনভেনশনাল ব্যাংক বা নন কনভেনশনাল, ইসলামিক ব্যাংক, নন ইসলামিক ব্যাংক, এগুলোর উপরই কিন্তু এখন ইন্টারেস্ট রেট বা প্রফিট রেট এইগুলো একটা ঠিক করে দেওয়ার সুযোগ রেখেছে। আসলে দেখা যাক নতুন এই মুদ্রানীতি অনুসারে মূল্যস্ফীতির পরিমাণটা আসলে কতদূর পর্যন্ত কমতে পারে। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।